সারা দেশে চলছিল এনসিপির মাসব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি, কিন্তু হঠাৎ করেই গোপালগঞ্জের ক্ষেত্রে সেই কর্মসূচির ঘোষণা হয় মার্চ টু গোপালগঞ্জ হিসেবে। মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে দেশের রাজনৈতিক অঙ্গন। নতুন করে আলোচনায় উঠে আসে গোপালগঞ্জের নাম। চারপাশে ছড়িয়ে পড়ে উত্তেজনা। গোপালগঞ্জে কর্মসূচি ঘিরে তৈরি হয় অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির নানা শঙ্কা। তবুও গোপালগঞ্জের কর্মসূচিতে অনড় ছিলেন এনসিপি নেতারা। বুধবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে গোপালগঞ্জ। ওসি ও ইউএনওর গাড়ি ভাঙচুরের পর দেওয়া হয় আগুন। ভাঙচুর করা হয় গোপালগঞ্জ পৌর পার্কে পূর্ব নির্ধারিত এনসিপির সমাবেশস্থলের চেয়ার ও মঞ্চ। এরপরও অনড় এনসিপি নেতারা বুকে সাহস নিয়ে পৌঁছান সমাবেশে। অগ্নিঝরা কণ্ঠে গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে ঘোষণা করেন মুজিববাদ মুর্দাবাদ। কিন্তু বিপত্তি বাধে তাদের ফেরার সময়। স্থানীয় আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকর্মীরা এনসিপি নেতাদের উপর হামলা শুরু করলে মুহূর্তেই তা রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। বিক্ষুব্ধ আওয়ামী লীগ ছাত্রলীগকে রুখতে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট ছড়ে সেনাবাহিনী ও পুলিশ। সংঘর্ষে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ কর্মী দীপ্ত সাহা সহ অন্তত 4 জন নিহত এবং আহত হয়েছেন অনেকেই। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50-টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন প্রথমে 144 ধারা জারি করলেও তাতে কোনো লাভ হয়নি। পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ ধারণ করে যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ সহ শীর্ষ নেতাদের সেনাবাহিনীর সাজোয়াজানে তুলে ঘটনাস্থল থেকে পুলিশ সুপারের কার্যালয়ে সরিয়ে নেওয়া হয়। অবস্থা বেগতিক দেখে গোপালগঞ্জে কারফিউ জারি করে জেলা প্রশাসন। পরে পুলিশ ও সেনাবাহিনীর নিরাপত্তায় খুলনায় পৌঁছে রাতেই সংবাদ সম্মেলন করে প্রশাসনের বিরুদ্ধে অপর্যাপ্ত নিরাপত্তার অভিযোগ করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এখন প্রশ্ন উঠেছে, অপর্যাপ্ত নিরাপত্তা ও মৃত্যু ঝুঁকি নিয়ে কেনই বা গোপালগঞ্জে ঢুকেছিলেন এনসিপি নেতারা? তবে কি তারা কোনো গোষ্ঠীর পাতা ফাঁদে পা দিয়ে আবেগের বশে গোপালগঞ্জে গিয়েছিলেন, নাকি তাদেরকে কেউ পাতা ফাঁদে পা দিতে গোপালগঞ্জে পাঠিয়েছিল? মঙ্গলবার দিবাগত গভীর রাতে এনসিপি নেতা সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়েছিলেন, যেখানে তিনি লিখেছিলেন, গোপালগঞ্জ থেকে এক ভাই মেসেজ দিয়েছে, ভাই অনেক গুজব ছড়ানো হচ্ছে, এসবে কান দিয়েন না। আমরা গোপালগঞ্জের মানুষ একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছি, খারাপ সময়ে শেখ হাসিনা সবার আগে নিজের পরিবারের সদস্যদেরকে সেফ জায়গায় পাঠিয়ে দিয়েছে, এরপর নিজে সেফ জায়গায় চলে গেছে, কিন্তু আমাদেরকে, আমাদের পরিবারকে অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে ফেলে গেছে। সুবিধা নিয়েছে গুটি কয়েক মানুষ, কিন্তু ভুক্তভোগী আমরা সবাই। যে আমাদের কথা চিন্তা করেননি তার কথা আমাদের চিন্তা করার সময় নাই। আমরা এতটা বলদ না যে তার কথায় এখনো মানুষকে প্রতিপক্ষ বানাবো, আপনাদের মুখোমুখি দাঁড়াবো, জীবনটাকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিব। আপনারা আপনাদের মতো প্রোগ্রাম করেন, চিন্তার কোনো কারণ নাই। গোপালগঞ্জের পদযাত্রায় আমাদের কমিটমেন্ট। কিন্তু ওই পোস্টে বার্তা পাঠানো ব্যক্তির নাম পরিচয় উল্লেখ করেননি সার্জিস আলম। অন্যদিকে বুধবার গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলার পর এমনই ইঙ্গিত দিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছিলেন আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের। তবে তিনি তার পোস্টে এনসিপি নেতাদের ফাঁদে ফেলতে গোপালগঞ্জের দিকে ঠেলে দেওয়ার জন্য নাম প্রকাশ না করে একটি মহলকে দোষেছিলেন, যেখানে তিনি লিখেছিলেন, দেশের সাহসী ছেলেদের যেই অশুভ শক্তি গোপালগঞ্জের দিকে ঠেলে দিয়ে আজ সামরিক বাহিনীর এপিসির নিরাপত্তায় ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য করল, এই অশুভ শক্তিকে ধিক্কার। তবে কি পাতাফাদের অংশ হিসেবে সার্জিসকে আশ্বাসজনক বার্তা পাঠিয়ে এনসিপি নেতাদের গোপালগঞ্জে ডেকে নিয়েছিল কোন একটি চক্র, নাকি পরিকল্পিতভাবে এমন ঘটনা ঘটাতে এনসিপি নেতাদের সুকৌশলে অনিরাপদ গোপালগঞ্জের দিকে ঠেলে দিয়েছিল বিশেষ কোনো মহল? সেই প্রশ্নটা থেকেই যায়। এদিকে সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জে রাতভর অভিযান চালিয়ে 20 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। জেলা জুড়ে চলছে কারফিউ ও যৌথ বাহিনীর অভিযান। যেন একদিনের ব্যবধানেই কোলাহল মুছে স্তব্ধ হয়ে গেছে গোপালগঞ্জ। ডেস্ক রিপোর্ট।